আজকের আমাদের পাঠের আলোচনা হলো 5.1 এর মান নির্ণয়। হ্যাঁ, 25 থেকে 34 নম্বর অঙ্কগুলা আমরা দেখি। 25 নম্বরে মান নির্ণয়ের সূত্র। দেখো আমরা সূত্রগুলো লিখছি। বর্গ নির্ণয়ের সূত্র হলো এই দুইটা, a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর মান নির্ণয়ের সূত্র বা অনুসিদ্ধান্ত এগুলো হলো মান নির্ণয় দেওয়া আছে, x এর মান এত, y এর মান এত, বা a প্লাস b এত, ab এত মান দেওয়া থাকবে, কোন একটা রাশির মান বের করতে হবে। হ্যাঁ, দেখো এই যে a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab, এখানে a প্লাস b হোল স্কয়ার বললে আমরা এখানে a মাইনাস b দিয়ে স্টার্ট করব। হ্যাঁ, a মাইনাস b হোল স্কয়ার হবে, এখানে মাইনাস হলে এই জায়গা প্লাস হবে। আচ্ছা, a মাইনাস হোল স্কয়ারের সাথে 4ab যোগ করলে কিন্তু a প্লাস হোল স্কয়ার সূত্রটা চলে আসবে। আবার a মাইনাস হোল স্কয়ার যদি মান নির্ণয়ের সূত্র বলি তখন a প্লাস b হোল স্কয়ার বলবো। হ্যাঁ, এখানে মাইনাস হলে এই প্লাস দিয়ে শুরু করব, এখানে প্লাস হলে এই জায়গা মাইনাস হবে। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার যদি a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটা সূত্র আছে যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। দেখছো এই জায়গা প্লাস হলে এই জায়গা মাইনাস হয়, এই জায়গা মাইনাস হলে এখানে প্লাস হয়। আবার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র আছে যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। হ্যাঁ, তোমার আবার a স্কয়ার প্লাস b যদি b স্কয়ার বলে, যদি a প্লাস b আর a মাইনাস b মান দেওয়া থাকে তাহলে আমরা 2 ইনটু, আর যদি a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করতে বলে আর দেওয়া থাকে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, এই যে দেখো এটা থেকে এটা আসছে, কিন্তু মূলত এটা থেকে এটাই যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই a প্লাস হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের যোগফলই কিন্তু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হয়। যদি a স্কয়ার প্লাস b স্কয়ার কত, তাহলে 2 দ্বারা ভাগ দিয়ে দিলাম। ঠিক আছে, মূলত এই সূত্র থেকে এটা আসছে আর কি। তো আমরা সূত্র হিসেবে দিয়ে দিলাম, একটা নাম্বার দিয়ে দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান না। তো সরাসরি তুমি এটা লিখতে পারো যে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার বাই 2, যদি a প্লাস b আর a মাইনাস এর মান দেওয়া থাকে। আবার এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ক্ষেত্রে দেখবো যে a মাইনাস b আর ab এর মান দেওয়া থাকবে, a প্লাস b অথবা ab এর মান দেওয়া থাকলে এই সূত্র যে কোনো একটা। আর যদি a প্লাস b দেওয়া থাকে আর a মাইনাস b দেওয়া থাকে, তাহলে আমরা সূত্র ফলাবো এটা। একবার সরাসরি লিখবো আমরা জানি, বা এটাও লিখতে হবে আমরা জানি এত শূন্য তো, বা পরে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এটা 2 দ্বারা ভাগ, এটার মতো এটা থেকে এটা এই 2টা এসে নিচে ভাগ হয়ে গেছে এটাই। আর 4ab এর সূত্র হলো a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার। a প্লাস হোল স্কয়ার তুমি বর্গের সূত্র লিখবা আর a মাইনাস হোল স্কয়ার বর্গের সূত্র লিখবা। হ্যাঁ, এটা এই বর্গের সূত্রটা যদি বিয়োগ করি তাহলে দেখে যে এটা 4ab চলে আসবে আমাদের। তাহলে দেখো এই সূত্রের সাথে এই সূত্রে একটা মিল আছে, যে 7 নম্বর সাথে 9 নম্বর সূত্রে একটা মিল আছে। 7 নম্বর সূত্রে দেখো কি আছে, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার। আর 4ab এর সূত্রের ক্ষেত্রে মাঝখানে খালি মাইনাস, দেখছো a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার। আমরা যদি এখান থেকে ab এর মান বের করতে বলে, আমি এটা কিন্তু 4টা ভাগ দিয়ে দিলে হয়ে যাচ্ছে, ab সমান সমান a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার বাই 4 দিয়ে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু ab হলো কি আলাদা একটা পার্ট, 4 দিয়ে ভাগ দেওয়া আছে তো, আমরা এটা আবার আলাদাভাবে 2 বা 2 4 দিয়ে ভাগ দেওয়া মানে 2 স্কয়ার করলে 4 হয়ে যায় না। a প্লাস b হোল স্কয়ার আলাদা 4 দিয়ে ভাগ দিছি, এই দেখো স্কয়ার একদম উপরে দিছি, এটার স্কয়ার করলে স্কয়ার হয়ে যায় আর এটার 2 স্কয়ার করলে 4 হয়ে যায় নিচে। আমরা একবার ভাঙা দিছি, আমরা অঙ্ক করার সময় সেটা দেখাবো আবার। তাহলে আমরা অঙ্কে চলে যাই। মান নির্ণয় 25 নম্বর পৃষ্ঠা 76। হ্যাঁ, 25 নম্বর অঙ্কটা আমরা দেখি কি আছে। প্রথমে দেখো দেওয়া আছে x সমান কত, আমরা লিখলাম হলো দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে x ইকুয়াল টু কত -4, এবার লেখা এবং বা কমা দেওয়া আছে, এবং y ইকুয়াল টু কত -5। মান নির্ণয় করতে বলছে কার, 25x স্কয়ার। আমরা লিখি প্রদত্ত রাশি বা সুতরাং দাও লিখতে পারো। যদি রাশিটার মান নির্ণয় করতে বলছে ওইটা সেটা আমরা লিখি যে প্রদত্ত রাশি ইকুয়াল টু কত আছে 25 স্কয়ার প্লাস 36 y স্কয়ার মাইনাস 60xy। দেখো এখানে পদ আছে 3টা, যদি মান নির্ণয় দেওয়া থাকে x এর মান তো y এর মান না, তো পদ যদি 3টা থাকে, 1টা 2টা 3টা পদের ভিতরে দেখো 2টা বর্গ 3টা পদ থাকলে এই সূত্রটা ফলো করবো আমরা। এই যে বর্গের এই যে সূত্র দুইটার একটা ফলো করবা। তাহলে দেখো আমাদের প্রথমে দেখো এটার বর্গ করা যায়, তাহলে 5x এর পর স্কয়ার দিলে 25x স্কয়ার হয়ে যায়, তাই না? a স্কয়ার প্লাস এটা একটা বর্গ রাশি 6y এর পর স্কয়ার দিলে কি হয় আমাদের 36y স্কয়ার হয়ে যায়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে মাইনাস, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কি হয় 2ab হয় না? তাহলে এই সূত্র পড়ছে a স্কয়ার আর প্লাস b স্কয়ার হয়ে গেল, মাইনাস কি হবে তাহলে 2ab হবে। দেখো 2ab আমরা লিখে দিই, এটা হলো এই 5x এর মধ্যে দেবো a আর 6y এর ধরবো b। হ্যাঁ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস আছে মাইনাস, সূত্রে 2ab লিখে দাও, 2a মানে 5x আর b মানে 6y। দেখো গুণ করলে 5 দুগুণে 10, 6 10 কে 60xy হয়ে গেছে আমাদের। সূত্রটা মিলানোই থাকবে, ঠিক আছে? এবার সেইভাবেই দিছে কিন্তু। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab সমান কি লিখতে পারি যে a মাইনাস b, a হলো 5x, a মাইনাস, এই যে মাইনাস থাকলে কি মাইনাস সূত্র পড়বে না, a মাইনাস b হোল স্কয়ার, b মানে তো 6y, a মাইনাস b হোল স্কয়ার লিখলাম। দেখছো
এইবার আমরা মান বসাবো। এবার দেখো এক্স এবং ওয়াই, এখানে এক্স আর ওয়াই তাই না, মান বসা দেবো। যে কোনো একটার মান যদি নেগেটিভ হয় বা দুইটাই নেগেটিভ হয়, নেগেটিভ হলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। এক্স এর মান নেগেটিভ আছে, ওয়াই এর মানও নেগেটিভ, দুইটাই। একটা নেগেটিভ হলে আমরা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেবো। দ্বিতীয় বন্ধনী দিয়ে এই যে 5 এক্স এর মান কত -4, এই যে ব্র্যাকেটে -4 দিলাম, কারণ -4 হওয়ার কারণে আমরা ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ইউজ করা লাগছে তাই না, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট আমরা বাইরে দিলাম। দেখো 5 এ এই যে 5 এক্স এর মান বসা দিলাম -6, ওয়াই এর মান কত -5 না, ওয়াই এর মান আছে আমাদের কত -5, এই যে ব্র্যাকেট দিয়ে এই যে -5, এই যে সম্পূর্ণ রাশিফল যে স্কয়ার, এই যে স্কয়ারটা দিয়ে দিলাম, দেখছো। এবার আমরা এই জায়গায় লিখে দেব কি এক্স ও ওয়াই এর মান বসে, এক্স ও ওয়াই এর মান বসিয়ে, হ্যাঁ এই যে লিখলাম এক্স ওয়াই এর মান বসে। এবার দেখো ব্র্যাকেটটা ছাড়াই প্লাসে মাইনাসে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ভিতরে থাকতেছে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে প্লাস মাইনাসে -20, মাইনাসে মাইনাসে প্লাস 5 6 কত 30, উপরে আছে স্কয়ার, 30 থেকে 20 বাদ দিলে কত থাকে 10 না, 10 স্কয়ার ইকুয়াল টু কত হবে 100। আমাদের কিন্তু এটাই হলো অ্যান্সার, হ্যাঁ 100 এটার অ্যান্সার। আচ্ছা, আশা করি বুঝছো। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই, নাম্বার 25। এই 25 26 27 28 এক নিয়মের অঙ্ক, হ্যাঁ এক নিয়মের। আমরা যাই 26-এ দেখি কি আছে। 26 নম্বর দেওয়া আছে, দেখো a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 7 এবং b ইকুয়াল টু কত 6, b ইকুয়াল 6 আছে। 26 নম্বরে প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি সমান সমান প্রদত্ত রাশি লেখো 16 a স্কয়ার মাইনাস 24 ab প্লাস 9b স্কয়ার প্লাস 9b স্কয়ার। দেখো এখানে কোন দুটো বর্গ রাশি, আমরা বললাম এখানে কিন্তু তিনটা পদ থাকলে দেখবে যে বর্গের সূত্রটা অ্যাপ্লাই হবে। এই যে এখানে এই যে বর্গের সূত্র দেখছো, এখানে যেহেতু এটা একটা বর্গ রাশি, এটাও একটা বর্গ রাশি তাই না, তাহলে a স্কয়ার আর b স্কয়ার আমার এখান থেকে আসবে। দেখো আমি আগে লিখি, ধরো 4 এর পর স্কয়ার দিলে কি হবে a স্কয়ার, এই পরটা আমি অফ রাখলাম, ধর প্লাস কত আছে 3b এর পর কি দিলে 9b হয় তাই না। তুমি যদি বুঝে যাও যে বর্গ রাশি দুটো পেয়ে গেলা, বা তুমি সাইডে ভাঙাই নিতে পারো, হ্যাঁ তাহলে এ দুটো হলো a স্কয়ার, হলো b স্কয়ারের পার্ট, আর মাঝখানে 2b এর পার্ট। দেখছো চলকের পর স্কয়ার যদি না থাকে তাকে কখনো বর্গ রাশি করা যায় না। দেখো a b এর পর স্কয়ার নাই, তাহলে এটা একটা বর্গ রাশি, এটা একটা পূর্ণবর্গ রাশি তাই না। 4 এর পর স্কয়ার দিলে 16 স্কয়ার হয়ে যায়, আর 3 এর পর স্কয়ার দিলে b হয়। তাহলে a স্কয়ার আর b স্কয়ার আমি পেয়ে গেলাম, a মানে 4a আর b মানে কি 3b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এখানে কি হবে মাইনাস, তাহলে 2b টা বসাতে হবে, মাইনাস 2a মানে কি 4a, b মানে কত এই যে দেখো b মানে 3b। দেখো আমরা বসায় দিলে মিলে যায়, 4 দুগুণে 8 3 8 24 a b হয়ে গেল। বুঝছো ব্যাপারটা। অথবা তুমি প্রথমে লেখছো a স্কয়ার লেখলা, 4a স্কয়ার মাইনাস 2a লেখলা, a লেখলা, a লেখার পর 4 দুগুণে 8 হয়ে গেছে তাই না। 8 এর সাথে কত গুণ 24 হয় 3 3, তাহলে 24 এ হইতো, আর একটা b দরকার না, কারণ এখানে হলো 24 4 দুগুণে 8 8 হইছে, 8 এর সাথে কত গুণ করলে আমার 24 এ b হবে, তাহলে 8 এর সাথে 3 গুণ করলে 24, আর একটা b লাগে b, তাহলে 2ab প্লাস, তাহলে b হলো 3b তাই না, 3b স্কয়ার b স্কয়ার। দেখো তাহলে হয়ে গেল আমাদের ভাঙা 3b স্কয়ার দিলে 9b স্কয়ার যায়। তাহলে তুমি আগে কি করবে, আগে দেখো তুমি আগের দরকার লাগে তুমি ভাঙাই না পূর্ণবর্গ রাশি, 16 স্কয়ারে ভাঙালে কি হয় 4a স্কয়ার, আর আরেকটা হলো 9b, এটা হলো বর্গ রাশি তাই 9b স্কয়ার, এটা কি হয় 3b স্কয়ার দিলে তাহলে কি হয় 9b স্কয়ার। তাহলে এটা হলো a ধরবে, এটা b ধরে তুলে দাও। দেখো a স্কয়ার মাইনাস 2a, a মানে কি 4a ইন্টু b, এই যে b মানে 3b প্লাস 3b স্কয়ার। দেখো 3b স্কয়ার ভাঙালে এটা হয়ে যায়, মিলে গেছে দেখছো, এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। সমান কি লিখতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাই না, সমান লেখা যায় কি a মাইনাস b হোল স্কয়ার। এবার মান বসাতে দেয়, দেখো a এবং b দুইটার মানই পজিটিভ তাই না, ধনাত্মক মান হলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। তাহলে দেখো 4 গুণ এর মান কত 7 মাইনাস 3 গুণ b এর মান কত 6, এটা লিখবো কি মান বসিয়ে কি a ও b এর মান বসিয়ে, হ্যাঁ এটা তোমাদের বোঝার জন্য দিলাম কিন্তু, হ্যাঁ 4 নম্বর আগে না পারলে ভাঙাই নিবা, এটা তো এমনি তো প্রয়োজন নাই, অঙ্কটা বোঝার জন্য দিলাম আমরা। আর যদি তুমি না পারো বোঝার জন্য সুবিধা তুমি দিয়ে নিতে পারো, সমস্যা নাই। 4 সাথে কত 28 মাইনাস 3 6 কত 18, 18 স্কয়ার করলাম তাই না, 28 থেকে 18 বাদ দিলে কত থাকে 10, 10 স্কয়ার করলে কত হবে 100। আশা করি বুঝছো তাহলে তাই না।
শুধু বর্গের সূত্রটা মিলাবো আর কি। এ বি পাই গেলে এ স্কোয়ার আর বি স্কোয়ার যদি এ আর বি পাই যাও তাহলে এটা এ স্কোয়ার মাইনাস এই যে 2ab পার্ট 2ab লিখে দাও, টাকানোর দরকার নাই, দেখো 2ab প্লাস বি স্কোয়ার লেখো, দেখবে যে এটা গুণ করলে এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব কম সময় ভিন্ন থাকে। যদি আমরা পরবর্তী আরেকটা অঙ্ক আসবে, যদি না মিলে যদি যোগ বিয়োগ কম বেশি হয়ে যায় পরে সেটা বিয়োগ করতে হয়। আচ্ছা আমরা 27 নম্বরে যাই। নাম্বার 27 নম্বর দেখি কি আছে। 27 একই ফরম্যাটের অঙ্ক এগুলা। 27 নম্বরে দেখি দেওয়া আছে কত, x সমান -2, শুধু আছে x ইকুয়াল টু -2। প্রদত্ত রাশিটা আমরা উঠাই 9x স্কোয়ার প্লাস 30x প্লাস 25। দেখো অঙ্ক দেখে বোঝা যায় কোন দুটো বর্গ রাশি। দেখো এটা একটা বর্গ করা যাবে তাই না, 3x এর পর স্কোয়ার দিলে 9x স্কোয়ার, আর 5 এর পর বর্গ দিলে 25 হয়ে যাবে তাই না। তাহলে a আর b পেয়ে গেলাম, তার মানে 3x এর পর স্কোয়ার দিলে 9x স্কোয়ার, 3x এর ধরলাম হলো a, আর দেখো আর 5 এর স্কোয়ার করলে 25 হয়। তাহলে a মানে 3x আর b মানে হলো 5, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার পেয়ে গেলাম। দেখো এই মাঝখানে কি প্লাস, তাহলে প্লাস 2b পাঠ হবে, 2b মাঝে হবে, তাহলে 2ab লিখে দেব। 2 a মানে কি, a মানে 3x আর b মানে কত 5, এই যে দেখো মিলে গেছে কিন্তু 3 2 6 5 6 30x। বুঝছো ব্যাপারটা? তাহলে তুমি a আর b যদি আগে যদি ফাইন্ড আউট করতে পারো, হ্যাঁ চিহ্নিত করতে পারো, a বলে a মানে কি 3x হবে, 3x পর স্কয়ার দিলে 9x স্কয়ার হবে, তার মানে a মানে 3x, আর a 5 এর পর স্কয়ার দিলে 25 হচ্ছে, হ্যাঁ তাহলে 5 হলো b, তাহলে a মানে 3x আর b মানে 5 ধরে তুমি সূত্র লিখে দাও, দাও a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো ওইলে কিন্তু এটা বাংলা এটা হয়ে যাচ্ছে, আর এটা 3 6 5 6 30x হয়ে গেছে প্লাস 5 স্কয়ার, তাহলে b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি লিখতে পারি আমরা, লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। আবার তুমি এটার a স্কয়ার লিখলা প্লাস 2a লিখলা, 2a লিখলা, a লেখার পর কিন্তু 6x আছে, 6x এর সাথে কত গুণ করলে আমার 30x হয় 5, এটা 5, তো 5 হবে b প্লাস 5 স্কয়ার। তুমি যেভাবে ভাঙাও, আগে যেভাবে বললাম সেভাবেই তুমি b লিখতে পারো, যে 2a লেখার পরে 6x হয়ে গেছে, 6 এর সাথে কত গুণ করলে 30 হয় 5, তাহলে 5 হবে b। আমি তুমি আগে তুমি যদি a আর b যদি আগে ফাইন্ড আউট বুঝতে পারো যে 3x হবে a আর 5 হবে b, ঠিক আছে, তাহলে ওইভাবে সূত্র লিখে দিলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। ঠিক আছে, যে কোনো একভাবে করলে হবে, তোমার যেভাবে তোমার সুবিধা হয়। এবার মানটা বসা দেবে, মান নেগেটিভ, নেগেটিভ বলে আমরা কি দেবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো, তাহলে 3x এর মান কত -2, এই যে -2, হ্যাঁ এই জায়গার গুণ চিহ্ন দিতে হবে না, ব্র্যাকেট থাকলে এমনি গুণ বোঝায়, প্লাস 5, তাহলে আমরা ব্র্যাকেট ছাড়াই প্লাস মাইনাসে -6 প্লাস 5, হ্যাঁ তারপর স্কোয়ার, তাহলে কি যোগ বিয়োগ করলে কত হয়, যে সংখ্যা বড় সেই সংখ্যা চিহ্ন নামবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, তাহলে হয় -1, হ্যাঁ একের বর্গ করলে 1, মাইনাসের পর স্কোয়ার হলো মাইনাস, দুইবার গুণ করতে হয়, মাইনাস ইন্টু মাইনাস কি হয় প্লাস, এই যে মাইনাস গুণ মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস পর স্কোয়ার তাহলে মাইনাস দুইবার গুণ করবা প্লাস, আর 1 দুইবার গুণ করলে একক 1, একের পর যাই থাকুক কি হয় একই হয়, একের পর 0 থাকুক 1 থাকুক আর 100 থাকুক যাই থাকুক, হ্যাঁ একের পরে যা থাকবে একই হবে। তাহলে অ্যান্সার আমাদের কত হলো 1, আর এখানে আমরা কি বসালাম, যে মান বসিয়ে x এর মান বসিয়ে, x এর মান বসিয়ে, ঠিক আছে এই যে হয়ে গেল আমাদের এটা 27। দেখো 28 আমাদের এই অঙ্কের মতোই, 28 নম্বর অঙ্কটা আমাদের এটার মতোই। 28 নম্বর অঙ্কটা আমরা দেখি, আঠাশ নম্বর দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি এর মান হলো 7, a ইকুয়াল টু 7 এবং c ইকুয়াল টু -67, হ্যাঁ c এর মান হলো -67, 67 আর কি, -67। প্রদত্ত রাশিটা লিখি আমরা, কি আছে প্রদত্ত রাশি আছে 81, হ্যাঁ 81a স্কোয়ার প্লাস 18ac প্লাস c স্কোয়ার। দেখো বর্গ রাশি কোন দুটো করতে পারে, দেখো তো এই এখানে সলকের পর কিন্তু স্কোয়ার নাই, তার মানে এটা বর্গ রাশি হবে, এটা 2b পার্ট হবে, তাই এখানে a স্কোয়ার আর b স্কোয়ার এখানে হবে। দেখো দেখো 9 এর পর যদি আমি স্কোয়ার দিই তাহলে 81 স্কোয়ারে যায়, তার মানে a মানে 9, আর এটা তো বর্গ ফরম্যাট করা আছে প্লাস c, তাই না, c হলো b, দেখো a বলে a হলো এখানে 9a আর b হলো c, a স্কোয়ার প্লাস a স্কোয়ার আর b স্কোয়ার পেয়ে গেলাম, প্লাস দিয়ে 2ab লেখা দিই আমরা, মাঝখানে 2ab মানে 2ab, দেখো 2ab লিখলে 9 দুগুণে 18 ac হয়ে গেছে, 18 ac, দেখছো। তাহলে আমাদের এবার লিখি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি লিখতে পারি, এই যে
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লিখবো হলো এটা a প্লাস হোল স্কোয়ার। হ্যাঁ, a প্লাস হোল স্কোয়ার, এই বলে 9a আর b হলো c a প্লাস b হোল স্কোয়ার। বুঝছো এটা? এখন আমরা মানটা বসাই দিই। মানটা নেগেটিভ আছে, একটা মান নেগেটিভ আছে, নেগেটিভ হইলেই সেকেন্ড ব্র্যাকেট দেবো। তাহলে 9 এর মান কত, 7, তাহলে গুণ 7 দিলাম, প্লাস প্লাস আছে প্লাস দিলাম, সি এর মান কত -67, এই যে নেগেটিভ হলে ব্র্যাকেট আটকাতে হবে -67। আর পুরা যে রাশির পরে কি স্কোয়ার, হোল স্কোয়ার না, এই যে সেকেন্ড ব্র্যাকেটে এই যে স্কোয়ার, দেখছো পুরো রাশির সেকেন্ড ব্র্যাকেটে স্কোয়ার দিলাম। এবার আমরা ব্র্যাকেটটা ছাড়া দিই, 7 নং 63 প্লাস মাইনাসে -67 তারপর স্কোয়ার, 63 তে 67 বাদ দিলে কত হয় -4 হয়। আমরা তো জানি না সংখ্যা দুটো ভিন্ন চিহ্নের হলে যে সংখ্যা বড় সেই সংখ্যা চিহ্ন হবে। 67 বড়, 67 মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিলাম। আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, ভিন্ন চিহ্নের হলে একটা থেকে একটা বিয়োগ হবে। হ্যাঁ, 67 4 হয়, 4 মাইনাস উপর স্কোয়ার করলে মাইনাস মাইনাস প্লাস, আর 4 স্কোয়ার করলে 4 দিয়ে গুণ করলে হয় 16। আমাদের এটা হলো অ্যান্সার। হ্যাঁ, আর এখানে আমরা কি লিখবো, মান বসিয়ে শুধু লিখলাম এ ও সি এর মান বসিয়ে, তাই না, এ ও সি এর মান বসিয়ে, সময় না থাকলে খালি লিখে দেবো কি মান বসিয়ে। পুরো লিখলে ভালো, না লিখলে সমস্যা নেই, খালি মান বসিয়ে লিখলে হবে। আমাদের এটা অ্যান্সার হলো 16, হ্যাঁ 28 নম্বর। এবার 29-এ চলে যাই। 29 থেকে গেলে মান নির্ণয় সূত্রগুলো এবার ব্যবহার হবে। হ্যাঁ, 29 নম্বরে দেখি কি আছে, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 7 এবং ab ইকুয়াল টু 3, ab ইজ ইকুয়াল টু 3। এখন আমাদের সূত্রের অঙ্ক হবে। হ্যাঁ, এই অঙ্ক, এই সূত্র থেকে অঙ্ক হবে এবার 3 হলে দেখাও যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 61। দেখাও যে, বা যদি প্রমাণ করো, হ্যাঁ এত ইকুয়াল টু এত, এই দেখাও যে প্রমাণ করে এই কথা থাকলে, দেখাও যে এখানে বলছে যে দেখাও যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 61 61 আর কি। তাহলে সমান চিহ্নের বামেটারে বলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ, আর ডাইন সাইডের বলে ডাইন পক্ষ, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, আর এই শেষ সংক্ষেপে লিখি আমরা, লিখি দেখো দেখাইতে বলছে a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু 61। তাহলে দেখাইতে বললে বা প্রমাণ করতে বললে আমরা সমান চিহ্নের বাম সাইডে দেবো বাম পক্ষ, আমরা বাংলায় লিখলাম। আর আমরা ইংলিশে লিখবো লেফট হ্যান্ড সাইড, LHS, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, বাম পক্ষ লিখলাম কি আছে, a প্লাস বি হোল স্কয়ার আছে। দেখো এটার মান নির্ণয়ের সূত্র এই দুটা দিয়ে হবে। সূত্রটা a প্লাস বি হোল স্কয়ার, যে মান দেওয়া আছে a মাইনাস বি মাইনাস বি মাইনাস, এই দুটা জিনিস দেয় এটা সূত্রটা হবে। তাহলে মান নির্ণয়ের সূত্র কি, a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে কত, a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দেখো এই যে a মাইনাস বি দুটো দেওয়া আছে, দেওয়া থাকলেই এই সূত্র ইউজ করবা, ঠিক আছে। তাহলে আমরা সূত্র লিখে দিই, a প্লাস হোল স্কয়ার সমান কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দেখো সূত্র জানলে তোর অঙ্কটা কত সহজ হয়ে যায়। এবার মানটা বসা দেয়, যে এই যে a মাইনাস বি মান কত 7 দিয়ে স্কয়ার দিলাম, ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, এক জিনিস, এক অক্ষর পরে, প্লাস 4 গুণ 4 এর সাথে গুণ হবে এবির মান কত 3, এই যে 3 সাথে স্কয়ার 7 কত 49 প্লাস 3 × 12 সমান কত হয় 61 সমান সমান এটা কি লেখা যায় ডান পক্ষ। হ্যাঁ, এইভাবে ব্র্যাকেট লিখে দিলাম কি দেখানো হলো, বুঝছেন না, দেখাও দেখাও এত সমান সমান এত হয়ে গেল আমাদের এটা সূত্র। ফলে তোর অঙ্কগুলো অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা 30 নম্বর অঙ্কে যাই। 30-এ দেখো কি আছে, 30 নম্বর অঙ্কে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু কত 5, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 5 এবং ab ইকুয়াল টু 12 এবং ab ইকুয়াল টু 12, ঠিক আছে। এবার দেখাও যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান, দেখাও যে বলছে, তাহলে আমি ইংলিশে এবার দেখলাম লেফট হ্যান্ড সাইড সমান সমান কি লেখা যায়, লেফট হ্যান্ড সাইডে কত আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, না a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয়ের সূত্র কি, a প্লাস বি আর ab দেয়া, a প্লাস বি আছে দেখছো, তাহলে সূত্র হলো এই যে মান নির্ণয়ের সূত্র আমার বামে লেখা আছে যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো যে a প্লাস বি আর ab দেয়া, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আছে দুইটা কিন্তু, দেখছো এই যে একটা a প্লাস বি হোল স্কয়ার, একটা হলো a মাইনাস বি হোল স্কয়ার। আমরা কোনটা ইউজ করব, এটা ইউজ করব, কারণ কি আমাদের দেওয়া আছে a প্লাস বি, এই যে দেওয়া আছে a প্লাস বি এজন প্লাসের দা, যদি a মাইনাস বি দেওয়া থাকতো তাহলে মাইনাসের দা ইউজ করতাম সূত্র। তাহলে a প্লাস বি মানটা বসাতে কত 5 স্কয়ার মাইনাস 2 গুণ ab এর মান কত 12 12 না 5 5 25 মাইনাস 12 দুগুণ কত 24 থাকে কত 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, লিখতে পারি কি এবার
দেখানো হলো না, দেখানো হলো শুট, SHOWED দেখানো হলো। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝছো। তাহলে সূত্র পেলে তোমার কাছে অঙ্কগুলা ইজি হয়ে যাবে। 31 নম্বর অঙ্কে আমরা যাই, নাম্বার 31। 31 নম্বর অঙ্কে দেখি কি আছে, দেওয়া আছে না? দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5। হ্যাঁ, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা মিশে গেলে আবার অনেকে 2 এর মতো মনে হবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5। আচ্ছা প্রমাণ করো যে না, তাহলে আমরা লিখি বাম পক্ষ, লিখি বাম পক্ষ ইকুয়াল টু কত আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তার উপর আছে স্কোয়ার। এটা সমান 525 বানাইতে হবে না? আচ্ছা দেখি, প্রথমে দেখো আমাদের সূত্র, যদি কোনো চলক এই পাশে চলকের বর্গ স্কোয়ার আছে, এই পাশেও চলকের পর স্কোয়ার আছে, তাই না? 1 বাই এক্স এর পর স্কোয়ার দিতে পারি, স্কোয়ার মাঝখানে মাইনাস, এরকম কিন্তু সূত্র আমাদের মান নির্ণয়ের সূত্র নাই আছে। আমরা এই সূত্র পড়ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে এ প্লাস বি হোল স্কোয়ার। মানে এই সূত্র কি আমাদের দুইটা বর্গ রাশির মাঝখানে প্লাস দেওয়ার সূত্র আছে, দেখছো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে মাইনাস, এটা একটা বর্গ রাশি কিন্তু এক্স এর পর স্কোয়ার হয়েছে, আর এখানে 1 বাই এক্স স্কোয়ার, 1 স্কোয়ার দিলে 1 হয়ে যায়, তাহলে 1 বাই এক্স স্কোয়ার এ মাঝখানে মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস হিসেবে বি স্কোয়ার হয়ে যায়। আমাদের দরকার হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা মাইনাস থেকে প্লাসে যাওয়ার সূত্র কোনটা দেখো যদি, এই সূত্র দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্র দিয়ে আমরা মাইনাস থেকে প্লাসে যাবো। যে কোনো দুইটা চলক পাশে থাকলে তার মাঝখানে প্লাস চিহ্ন ইউজ করার সূত্র হলো এই সূত্র। দেখো মাইনাস থেকে প্লাসে যাবো, আর প্লাস থাকলে মাইনাসে যাবো। আমার হলো প্লাসে যাওয়ার দরকার, আমার ভিতরে প্লাস দরকার, প্লাস দিলে আমি এই সূত্র ইউজ করতে পারবো, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, দেখছো? তাহলে আমি এখানে প্লাস আনার জন্য আমি সূত্র ইউজ করবো কোনটা, এই যে মাইনাস থেকে জায়গা প্লাসে যাবো, প্লাসে যাবো, এই যে মাইনাস থেকে প্লাস যাওয়ার সূত্র, এটা 4 নম্বর সূত্র এখানে অ্যাপ্লাই করবো। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি কি, এ প্লাস বি, এ হলো এটা পুরোটাই, আর এটা হলো বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। এক্স প্লাস চিহ্ন চলে আসছে। এখন এই এক্স স্কোয়ার আর উপরে এই এক্স স্কোয়ার, এটা কিন্তু উপরের সাথে গুণ হবে একের সাথে, এই 4x স্কোয়ার কিন্তু একের সাথে গুণ হবে, তাই না? লবের সাথে। তাহলে এই এক্স স্কোয়ার কাটা। এখন দেখো আমাদের এই জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়বে এখানে, দেখছো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বর্গ রাশি না? এখন আমরা ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাবো, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম বাইরে। হ্যাঁ, এই দেখো এক্স স্কোয়ার আর 1 বাই এক্স স্কোয়ার আমরা লিখতে পারি 1 বাই এক্স দিয়ে পুরো ব্র্যাকেটের পর পুরো রাশি পর স্কোয়ার। দেখো 1 স্কোয়ার করলে 1ই হয়ে যায়, আর এক্স করলে এক্স স্কোয়ার হয়, তাহলে 1 বাই এক্স স্কোয়ার আমরা এইভাবে লিখবো। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দেখো এটা হলো এ, এটা হলো বি, 1 বাই এক্স হলো বি। দেখো এখন তো আমরা বানালাম যে এ স্কোয়ার এক্স স্কোয়ার এইভাবে লিখলাম, আর প্লাস 1 বাই এক্স ব্র্যাকেট দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভিতরে টুকরো ভাঙাইলাম, আর এই যে দুই পুরো রাশির পরে যে স্কোয়ার আছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। হ্যাঁ, আর -4 হলো -4, আমরা একটু কাছাকাছি হয়ে গেলে, ঠিক আছে? সেটারে মুসাইডের সাথে এই যে পুরো রাশির পর আছে কি স্কোয়ার -4, এই যে -4। হ্যাঁ, আচ্ছা এইবার দেখো, এবার আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করছে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, দেখছো এটুকুর ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখবো কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2। দুইটা সূত্র আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা প্লাস এটা ভালো দেওয়া আসলে এ প্লাস বি, দেখছো? এ প্লাস বি দেওয়ার কারণে আমরা প্লাসের সূত্রটা ফালাবো, হ্যাঁ অ্যাপ্লাই করবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এই যে এইটুকু সূত্র ফেলা আছে, কিন্তু এই যে ভিতরের টুকের সূত্র এই পর্যন্ত চলে আসছে, দেখছো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে উপরের স্কোয়ার উপর, আর যে মাইনাস মাইনাস, এই যে 4 ঠিক আছে? এখন আমরা মানটা বসাই দিই, দেখো এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার না, এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত, এই যে 5, তাহলে 5 দিলাম। হ্যাঁ, 5 স্কোয়ার মাইনাস 2, এই এক্স এক্স কিন্তু কাটা। হ্যাঁ, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট আর স্কোয়ার -4, বুঝছো এটা? এইবার দেখো 5 এর স্কোয়ার করলে 25 হয়ে যায়, ফার্স্ট ব্র্যাকেট ভিতরে থাকে না, তাহলে আমরা একবার বাইরে ফার্স্ট ব্র্যাকেট দিই। 5 এর স্কোয়ার করলে কত হয়, 5 5 25 মাইনাস 2 স্কোয়ার দিলাম -4, 25 থেকে 2 বার দিলে হয় 23, 23 স্কোয়ার -4, 23 এর বর্গ করলে হবে 529 4 সমান সমান 525। এই হয়ে গেল আমাদের, এটা কিন্তু ডান পক্ষে আছে, দেখছো? ডান পক্ষে দেখাইতে বলছে,
প্রমাণ করা যায় এত শূন্য তো 525 প্রমাণিত বা প্রমাণিত লিখলে হবে বা প্রমাণিত হলো লিখতে পারো। এই যে প্রমাণিত হলো। ঠিক আছে, আমাদের 31 নম্বর অঙ্কটা শেষ হলো। এই অঙ্কটা আবার অন্যভাবে করা যায়। ঠিক আছে, বিকল্প পদ্ধতিতে করা যায়। যদি আমরা এই সাইডে একটু দেখি বিকল্প পদ্ধতিতে করা যায় কিনা। এই যে বিকল্প পদ্ধতি কি দেখো, বাম পক্ষটা আবার লিখি আমি, বাম পক্ষ তাই না, a স্কয়ার মাইনাস বি স্কয়ার কত আছে, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার তার উপর হলো ই স্কয়ার। দেখো ভিতরে আমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে, আমি একটু ভাঙাই দিই তাহলে। এই দেখো a স্কয়ার মাইনাস, এই যে তাই না, এই যে ভাঙাইলাম ভিতরে, দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাঙাইলাম, তাহলে ভিতরে কি লেখা যায় দেখছো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্র তোমাদের পরবর্তী যে গুণফলের সূত্র আছে কিন্তু, a প্লাস বি ইন্টু a মাইনাস বি গুণফলের সাথে সূত্র নির্ণয় করো তাই না, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র একটা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই যে স্কয়ার। আমি এই স্কয়ারটা দুজন আলাদা দিতে পারি, দেখছো দুটো কিন্তু গুণ অবস্থায় আছে, স্কয়ারটা এটার উপরও পড়বে, স্কয়ার এটার উপর পড়ে, এটার উপর যদি আমি স্কয়ার দিই তাহলে কি হয়, এক্স প্লাস 1/x এর স্কয়ার দিয়ে দিলাম না, আবার এটার উপর আলাদা দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। এখন দেখো এটার একটা মান আছে তাই না, আচ্ছা মানটা পরেই বসাই, একবারে বসাই। ও এখানে ডাইন সাইডে কিন্তু লিখে দিবা, কিন্তু এই যে মান বসিয়ে আমরা এখানে দেবো তাই না, এই যে মান বসেছি না, খালি লেখো যে মান বসিয়ে সাইড নোটটা দিয়ে দিলাম, খালি মান বসে। আচ্ছা এটা দেখলাম a প্লাস ভি হোল স্কয়ার যা আছে তাই লিখলাম, এই যে a মাইনাস বি হোল স্কয়ার থেকে লিখে যাবো a প্লাস ভি হোল স্কয়ার মাইনাস 4ab। এই যে দেখছো x মাইনাস 1/x এর মান না, কিন্তু x প্লাস 1/x এর মান তো আছে আমাদের। তাহলে মাইনাস থেকে প্লাসে যা সূত্র কোনটা, এই যে দেখছো মাইনাস a মাইনাস হোল স্কয়ার থেকে a প্লাস বি হোল স্কয়ার বানাবো, তাহলে মাইনাস থেকে প্লাসের সূত্র হলো আমাদের এই যেটা দেখছো 4 নম্বর সূত্রটা। তাহলে একটু লিখতে পারি কি, এই দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এই যে a মাইনাস বি হোল স্কয়ার সমান লিখলাম a প্লাস হোল স্কয়ার মাইনাস 4ab। এটা থেকে পুরোটা পাইছি কিন্তু, আর এটার সাথে গুণ অবস্থা এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিছি, যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, মাইনাস দিয়ে এটা আলাদা হয়ে যাবে, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটটা গুণ করলাম। দেখো এই এক্স এটার এক্স কাটা তাই না, এবার আমরা মানটা বসা দিই, এক্স প্লাস 1/x এর মান কত 7 না 5, হ্যাঁ 5 ব্র্যাকেট দিয়েও দিতে পারে, এমনি দিতে 5, আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটুকুর মান কত 5, আস ব্র্যাকেট দিলাম 5 মাইনাস 4, হ্যাঁ 5 5 কত 25, এখানেও হয় কত 25 মাইনাস 4, 25 গুণ 21 সমান সমান 525, এটা হয়ে গেল সমান সমান কত ডান পক্ষ। এখন কি হচ্ছে দেখাতে বলে দেখানো, প্রমাণ লিখে দিলাম, দেখছো দুই ভাবেই তোমরা করতে পারো এটা। আচ্ছা আমরা 32 নম্বর অঙ্কটা চলে যাই, এবার নাম্বার 32। তোমরা কে কোথা থেকে অঙ্ক দেখতেছো করা, হ্যাঁ সব সমাধানটা আর কি তোমরা কমেন্ট করে দিবা, হ্যাঁ কে কোন স্কুল থেকে দেখতেছো আর কি। আচ্ছা নাম্বার 32, আমরা 32 নম্বরে যাই। সূত্র পারলে তোমার অঙ্কগুলো সহজ হয়ে যাবে, এই যে সূত্রগুলো দেখছো এগুলা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। এই সূত্র হলো কি, সূত্র মূলত এই দুটো সূত্র থেকে এগুলো আসছে, দেখছো এই যে যেমন a প্লাস ভি স্কয়ার সমান কি, এই যে a মাইনাস ভি স্কয়ার a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার লিখবা, এই a স্কয়ার মাইনাস 2b এর সাথে প্লাস 2b যোগ করলেই আমাদের যে এটাই চলে আসবে। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু এখান থেকে আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার রাখলে দেখো a প্লাস ভি স্কয়ার 2b আসলে মাইনাস 2b যায়, দেখছো। আবার যদি a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্র থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি কও তাহলে দেখো a মাইনাস ভি স্কয়ার মাইনাস 2b আসলে প্লাস 2b যায়, এই যে দেখছো এই যে মূল সূত্র থেকে আসছে। আবার a প্লাস ভি স্কয়ার a মাইনাস ভি স্কয়ার দুটো যদি বর্গের সূত্র লেখো, এটা বর্গের সূত্র এটা বর্গের সূত্র যোগ করে দেখো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, দুইটা স্কয়ার আসবে দুইটা b স্কয়ার হবে, পর 2 কমন হয়েছে, মানে মূলত এই সূত্র থেকে এগুলো আসছে, হ্যাঁ মূল সূত্র থেকে দুইটা থেকে। আচ্ছা 32 নম্বর অঙ্কটা দেখি, দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 8, a প্লাস বি ইকুয়াল টু 8 এবং a মাইনাস বি সমান সমান 4, বলে এ বির মান নির্ণয় করে, এ বি তাহলে আচ্ছা এ বির মান তো লিখে আমরা জানি 4ab দাও, 4ab দাও করতে পারো, আমরা জানি দেখো আমরা জানি 4ab সমান কত, 4ab সূত্র জানি কি, a প্লাস তোমাদের বইতে 4ab সূত্র লেখা আছে না, a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রটা খালি মনে রাখবা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার আর 4ab সূত্র একই, এটা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ক্ষেত্রে মাঝখানে প্লাস আর 4ab এর ক্ষেত্রে মাঝখানে মাইনাস, সূত্র কিন্তু একই, খালি মনে রাখবে একটু। তাহলে দেখো তাহলে সুতরাং লিখবো একবার এবি এখান থেকে বের করে দিই,
তুমি দুটোর মান বসাই নিও, ফলাফল বের করে দাও, 4 দিয়ে ভাগ দিয়ে বের করতে পারো। একবার আমরা এবি লিখে দিই। এবি মানে কি, এবি মান বের করলে এর সাথে এবির সাথে 4 গুণ আছে না, গুণ থাকলে এবার শিখে যায়, ভাগ হয়ে যায়। তাহলে আমরা একবারই দিয়ে দিলাম যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, নিচে কত আছে 4, এই যে 4টা গুণ ছিল ফার্স্ট চলে আসলে। এখন আমরা মানটা বসাই দেই। a প্লাস বি মান কত 8 স্কয়ার মাইনাস a মাইনাস বি মান কত 4 স্কয়ার। ব্র্যাকেট দিয়ে দিয়ে স্কয়ার দেওয়া ভালো, কারণ অনেক সময় দেখা যায় কারো অনেকে স্কয়ার দিতে নিচে গেলে 42 মনে করতে পারে, আর 7 দেখা যাচ্ছে তোমার 42 মনে করে অঙ্কটা কাটিয়ে দিতে পারে। এই জন্য ব্র্যাকেট দিলে বোঝা যাচ্ছে যে এটা ব্র্যাকেট দিলে বোঝা যাচ্ছে এটা পাওয়ার। হ্যাঁ, একটু নিচে নামলেও পাওয়ার মনে পাওয়ার বুঝবে, আর যদি ব্র্যাকেট না দিয়ে একটু নিচে নামাই দাও এটা 42 মনে করে অঙ্ক কাটিয়ে দেবে। এই জন্য তোমরা পারলে ব্র্যাকেটটা দিয়ে দিবা, সাইডে ব্র্যাকেট আটকে স্কয়ার দিবা, 8টে ব্র্যাকেট আটকে স্কয়ার দিলে ভালো। 8টা কত, 8 এর স্কয়ার হলো 64, 4 এর স্কয়ার হলো কত হয় 16, 4 64 থেকে 16 বাদ দিলে কত 48 হয়, 48 4 দিয়ে ভাগ দিলে কত হয় 12। আমাদের অ্যান্সারটা 12 হয়ে গেল। হ্যাঁ, আবার তুমি যদি এবি সরাসরি সূত্র লেখো তাও করতে পারবা, এই সূত্র দিয়ে এবি এবি সূত্র যদি লিখতে চাই এটা কিন্তু অ্যান্সার। হ্যাঁ, এবি সূত্র দিয়ে ভাষা করবা, বা এবিতে যদি আমরা দেখে লিখবা কি, এই যে আমরা জানি লিখলাম সরাসরি এবি সমান সমান a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। a প্লাস বি মান কত 8, আর এটার মান 2 স্কয়ার দিলাম, এটার মান হলো 4, এটার মান হলো 2 স্কয়ার। 8 আগে ভাগের কাছে যেহেতু জোড় সংখ্যা, যদি এটা ভাগ দেওয়া যায় তাহলে 8 4 দুটো ভাগ দিলে কত 4, 4 এর পর স্কয়ার, আর এটা ভাগ দিলে কত 2, 2 এর পর স্কয়ার, 4 স্কয়ার দিলে 16 মাইনাস 2 4 সমান 12 অ্যান্সার। আর যদি এটা ভাগ বেজোর হইতো ভাগ দেওয়া যেত না, পয়েন্ট আসতো 3 10 7, তাহলে আমরা কি করতাম 8টা আলাদা স্কয়ার 64 লিখলাম, দিছি 2 2 4 লিখতাম, এটারও সাইড পরে লসাগু করতাম। হ্যাঁ, লসাগু অঙ্ক করতাম আর কি। আচ্ছা, আশা করি বুঝছো তাহলে অঙ্ক, তাই না? 32 নম্বর অঙ্ক শেষ আমাদের। এবার আমাদের 33 নম্বর অঙ্কে যাই। 33 নম্বর অঙ্কে কি আছে? হ্যাঁ, নাম্বার 33 দেওয়া আছে 33 এ দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং xy ইকুয়াল 10, xy ইকুয়াল টু 10। আচ্ছা, এত মান নির্ণয় করো না, প্রদত্ত রাশি লেখো, সময় না থাকলে সুতরাং চিহ্ন দিবা। আচ্ছা, এই যে দিয়া সব উঠাই দিবা, বীজগণিত রাশি উঠাই দিয়ে সমান সমান ফলাফল বের করবা। সময় না থাকলে প্রদত্ত রাশি লিখলাম। আচ্ছা, প্রদত্ত রাশি লিখলাম কি x স্কয়ার, সুতরাং দিলেও হবে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 5xy, এটা দুই ভাবে করা যায়। তার প্রথমে দেখো a টু কে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পড়ে যায়, দেখছো এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ারে a প্লাস b টা ফেলাবো, মানে দেওয়া ছিল a প্লাস b, এটা হলো a, এটা হলো b, তাহলে a প্লাস b তো আছে, তাহলে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র ফেলাই, দেখি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটুক থেকে পেলাম এটুক থেকে এটুক পেলাম, আর প্লাস 5xy লিখে দিলাম। হ্যাঁ, 5xy। এবার যোগ বিয়োগ করি, দেখো x প্লাস ওয়াই হোল স্কয়ার, এখানে xy এটা xy সদিশ পদ, তাই না? 5টা থেকে 2টা বাদ দেবো, কটা থাকে প্লাসের 3টা থাকে না, 3টা। এবার মানটা বসা দাও, x প্লাস ওয়াই মান কত 7, ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস 3 গুণ xy, ব্র্যাকেটের কাজ বললাম যে এককের পর ব্র্যাকেট না দিলে হয়, দিলে সুবিধাটা কি, ধরো তুই অনেকে 2 এর জায়গায় লিখে ফেলাইছে, তাহলে স্যার বুঝবে জি স্কয়ার। আর তুমি যদি ব্র্যাকেট না দিয়ে 7 এর জায়গায় 2 লিখে ফেলাই দাও, আর অনেক সময় 72, অনেকে হাতে লেখা ব্যাকা হয় না, 72 মনে করে কাটিয়ে দিতে পারে। এই জন্য ব্র্যাকেটটা একটু সুবিধা আর কি, ব্র্যাকেট দিলে বুঝবে যে স্যার এটা স্কয়ার হবে, নিচে নামলেও বুঝবে স্কয়ার হবে। হ্যাঁ, তাহলে 7 7টা কত 49, 3 10 কত 30, 49 আর 30 কত 79, এটার অ্যান্সার কিন্তু এটাই। আর এখানে লিখবা কি মান বসিয়ে, ঠিক আছে, এই যে মান বসিয়ে। আবার এই অঙ্কটা অনেকে আবার এইভাবে করতে পারো, প্রদত্ত রাশি কি আছে x স্কয়ার না, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 5xy। অনেকে আবার সূত্র নেই, দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এখান থেকে 5টা x এর 2টা xy নিয়ে নিলাম প্লাস 3xy। দেখো এটা তো একটা সূত্র হয়ে গেল না, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার 5টা x এর ভাঙা 2টাই জায়গা দিলাম আর 3টাই জায়গা দিলাম, তাহলে কি একটু সমান কি একটা সূত্র হয়ে গেল না, সমান কি লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার, তাই না, আর 3xy থেকে যায়। ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে, ব্র্যাকেট দেওয়ার পর বোঝার সুবিধা তো লিখছিলাম যে এই তিনটাতে একটা সূত্র হয়ে গেছে a প্লাস হোল স্কয়ার, দেখছো এন্ড মান বসে এটার মতো হয়ে গেল x প্লাস ওয়াই প্লাস 3xy, এইভাবে করতে পারো। আচ্ছা, এইবার আমাদের অঙ্ক পরবর্তী অঙ্ক হলো কত, এটা 33 নম্বর শেষ। হ্যাঁ, এবার আমরা 34 নম্বর অঙ্কটা যাই, কি আছে 34 কি আছে দেখি। দেওয়া আছে হলো
আমরা 34 নম্বর অঙ্কটা দুইটা পদ্ধতি করব, ঠিক আছে। আমরা এগুলো একটু মুছে দেই। 34 নম্বর অঙ্কটা দেওয়া আছে, একটা সূত্রের সাহায্যে করব, আর একটা সূত্র ছাড়া বর্গ করতে 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 দেওয়া আছে m প্লাস 1/m সমান সমান 2 হলে দেখাও যে এত শূন্য, তাহলে লিখলাম বাম পক্ষ, হ্যাঁ বাম পক্ষ লিখলাম m4 প্লাস 1/m4, বাম পক্ষে আছে m4 প্লাস 1/, এটা করে 2 বানাইতে হবে আমাদের, তাই না? দেখো এটা আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করছি, তাই না? তাহলে a স্কয়ার বানাইতে হলে m স্কয়ার দেব, তার উপর দেব স্কয়ার, দেব স্কয়ার হয়ে গেল প্লাস 1/m স্কয়ার, তার উপর দেব হলো স্কয়ার, পাওয়ার পরে গুণ হয়, তাহলে m4 হয়ে গেল। দেখছো, তাহলে a স্কয়ার প্লাস আর 1 ডিস হলো 1 হয়, m স্কয়ার করলে m এর পর স্কয়ার, দুই দুগুণে কত স্যার m4 হয়ে গেল। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র সবসময় এখানে যদি এটা পুরোটা a ধরছি, m স্কয়ার কিন্তু a ধরছি, আর 1/m স্কয়ার হলো b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এর স্কয়ার চলকের পর যতক্ষণ স্কয়ার ভিতরে থেকে যাবে ততক্ষণ কিন্তু মাইনাসের সূত্র ফালানো যাবে না। a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো সূত্র আছে না, একটা হলো a প্লাস b হোল স্কয়ার, একটা ছিল কি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? একটা হলো a প্লাস b হোল স্কয়ার দিয়ে শুরু করছিলাম, a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab, আর হলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কোনটা ফলাবো আমরা? যদি দেখো m এর পর স্কয়ার রয়ে গেছে কিন্তু, তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্রথমে আমরা প্লাস এটা ফলাবো, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখছো, এই যে প্লাস এটা ফলাবো, কারণ এই যে m এর পর স্কয়ার রয়ে গেছে, এই জন্য প্লাস এটা, প্রথম প্লাস এটা হবে, m4 m4 থাকলে প্রথম প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, মাইনাস এটা না, কারণ যে এখানে আবার সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে আমরা এটা কাটে দিই না, এই যে এটা কাটা, তাহলে দেখো এই যে ভিতরে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়ে গেছে, এই যে ভিতরে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই জন্য প্রথমে আমরা m এর পর চলকের পর স্কয়ার থাকা অবস্থায় এখানে মাইনাস দেওয়া যাবে না। এই যে প্রথম দেখছো প্লাস এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, প্লাস এটা ফেলাইছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমরা এটার আবার সূত্র বানাই, দেখো m এর আমরা কি করব, m এর পর ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম প্লাস 1/m ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার বানাইলাম, 1/m এর স্কয়ার দিলে 1/m স্কয়ার, 1 ডিস হলো 1, m এর স্কয়ার হলে m স্কয়ার, এটাই হয়ে যায়। আর এই যে পুরো রাশির পর যে স্কয়ার, আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, আর মাইনাস মাইনাস এই যে 2। এখন আমরা শুধু দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, m এর পর ভিতরে আর কিন্তু স্কয়ার নাই, এবারে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফাইনাল সূত্র এখন কোনটা লিখব? দেওয়া আছে কি m প্লাস 1/m, এটা হলো a, এটা হলো b, a প্লাস b দেওয়া, তাহলে প্লাস এটা ফেলাবো আমরা, এই যে a বলে m, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এই যে স্কয়ার উপরে স্কয়ার, দেখছো এই যে এটুক, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান ওটা থেকে আমি এটুক পেলাম, যে এই যে ব্র্যাকেটের ভিতর টুক a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এই যে মাইনাস মাইনাস এই যে 2, বুঝছো? এটা আমি এটুক থেকে এটুক পেলাম। এবার এই mm কেটে দিলাম, তোমাদের দাগ দিতে হবে না কিন্তু অঙ্ক করার সময়, এটা বোঝার জন্য দিছি আমি, এটা মুছে দিই এখন, এই যে দেখছো এটুক থেকে পেলাম এটুক, মুছে দিলাম এবারে, আর মাইনাস 2 মাইনাস, এবার মানটা বসা দিই, m প্লাস 1/m এর মান কত? 2 দিয়ে ব্র্যাকেট স্কয়ার দিলাম, এই যে মাইনাস 2 এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই যে উপর স্কয়ার, এই যে মাইনাস 2 এর স্কয়ার কত হয়? 2 দুগুণে কত? 4 মাইনাস 2 তারপর স্কয়ার মাইনাস 2, যেহেতু 2 এর স্কয়ার হলো ভিতর ফার্স্ট ব্র্যাকেট ছিল, ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, যেমন এটা ফার্স্ট ব্র্যাকেট আটকালাম, 4 মাইনাস 2 এর হোল স্কয়ার, এই যে টুকের ফলাফল 4 মাইনাস 2, তার উপরে যে স্কয়ার, এই স্কয়ার মাইনাস 2, তাহলে কি হয় 2, 4 দিয়ে 2 বার দিলে 2 এর স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার কত? 4 মাইনাস 2 সমান সমান 2, এর সমান সমান ডান পক্ষ, ঠিক আছে। আমরা কি লিখবো? এত ইকুয়াল টু ডান পক্ষ। এটা কি দেখাইতে বলছে নাকি? দেখাও, তাহলে দেখানো হলো লিখে দিবা, ঠিক আছে, দেখানো হলো, দেখানো হলো লিখে দিলা। এখন এই অঙ্কটা আমরা যদি এই অঙ্কটা সূত্রের সাহায্যে করলে একটু ছোট হবে, আর যদি আরেক ফিলে আছে বর্গ করা, বিকল্প পদ্ধতি আমরা বিকল্প আর একটা পদ্ধতি দেখি, বিকল্প পদ্ধতি, দেখো বিকল্প পদ্ধতি নাম্বার 34 দেওয়া আছে, সংখ্যা লিখলাম, দেওয়া আছে যা আছে তাই, এটা না লিখলে হয়তো তোমাদের যা হোক m প্লাস 1/m সমান 2, আচ্ছা বা ওইটা লিখতে হবে। এটাকে দেখো m এর পর 4 আছে, চলকের প্রমাণ আছে m4 প্লাস 1/m4 সমান, তো চলকের পর আস্তে আস্তে বাড়াবো, হ্যাঁ বাড়ানোর জন্য বর্গ করতে হবে,
প্রথম বর্গ করলে এম এর পর স্কোয়ার আসে, আবার বর্গ করলে এম ফোর হবে, বর্গ করবো দুই পাশে, এম প্লাস ওয়ান বাই এম, দুই পাশে কি করলাম বর্গ করলাম, কি লিখবা উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে লিখবা কি বর্গ করে, ঠিক আছে। আচ্ছা এটা লিখবো যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখবো, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা অভিরাকে দিয়ে দিই যাতে তোমাদের এ স্কোয়ার বি স্কোয়ার দেখতে সুন্দর দেখা যায়, তাই না। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 2 ইচ্ছে করলে কত হয় 4, এই এম এ কাটা, বা একটা ছাড়া এম স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই এম স্কোয়ার ইকুয়াল টু 4, আমরা সংখ্যাগুলো ওই পাশে নেবো, আমাদের এম ফর 4 বানাইতে হবে, তাই না। এম গুলো এই পাশে থাকবে, এক পাশে থাকবে, এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার 4 মাইনাস 2, প্লাস 2 পাশে গেলে মাইনাস 2 হয়ে যায়, হ্যাঁ। তারপর লিখবো কি এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার সমান সমান 2। আচ্ছা আবার এম ফোর, এবার এম এর পর আবার ডাবল 4 বানাবো, ঠিক আছে। তাহলে আবার বর্গ করবো আমরা, এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার দিয়ে আমরা কি করবো আবার পুনরায় বর্গ করে লিখে দেবো কি পুনরায় বর্গ করে, হ্যাঁ পুনরায় বর্গ করে লিখবা। এখানে আবার বর্গের সূত্র অ্যাপ্লাই করি আমরা, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র, তাহলে কি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, না একটু নিচে দিই আমরা, এই যে বি, এই দেখো এ এম স্কোয়ার হলো এ আর 1 বাই এম স্কোয়ার হলো বি, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি লিখছি 1 বাই এম স্কোয়ার হলো বি, ব্র্যাকেট দিয়ে দিলাম স্কোয়ার, এই যে 4, হ্যাঁ। তাহলে পাওয়ার পরে কি হয় গুণ হয়, 2 দুগুণে 4 m4, আবার এই এম স্কোয়ার কে কাটা 2 প্লাস 1 বাই m4, 1 ডিসিল টু 1 আর এম স্কোয়ার, এই যে এম এর পর স্কোয়ার আছে 2 দুগুণে কত 4 m4 সমান সমান 4, বা m4 প্লাস 1 বাই m4 সমান সমান 4 মাইনাস 2, এই যে প্লাস 2 বেশি পাঠা দিলাম, হ্যাঁ। তাহলে সুতরাং একবার লিখতে পারি কি m4 প্লাস 1 বাই m4 সমান 2, কি দেখানো হলো, হ্যাঁ দেখানো হলো, শেষ। আশা করি বুঝছো তাহলে সবাই, যারা যারা দেখতেছো তারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা, ঠিক আছে, এবং পরবর্তী ভিডিও পেয়ে যাবা।